আসসালামু আলাইকুম। আজকে আমি আমার শপ থেকেই একটু ভিডিও করছি। আমাদের শপটার একটু ঠিকানাটা দিয়ে দিই, অনেকে আসতে চাচ্ছেন। শপটা হচ্ছে মিরপুর ২ নম্বর থানার পেছনে বড়বাগ শাইনপুকুর বলে এই এলাকাকে ৬৬/৩ বাড়ির নাম্বার এটার নিচে আমাদের শপটা আর কি। তো আপনারা আসলে দেখে শুনে যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন। তো আজকে আমি যেই জিনিসগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে রমজান উপলক্ষে একটা কম্বো প্যাকেজ। তো এই কম্বো প্যাকেজটা কি কি সেটা একটু দেখানোর জন্য, কারণ রমজান আসতেছে, আমরা মা বোনেরা অনেক পেরেশানিতেই থাকি, কাজে কর্মে এবাদত কমে মানে হয়ে যায়, ব্যাঘাত ঘটে যায় কাজ করতে গিয়ে। তো সেই কাজগুলোকে একদিকে হচ্ছে ঝটফট করা, অন্যদিকে হচ্ছে সহজভাবে করা, যাতে আমাদের কষ্ট না হয়, রমজানে আমরা ভালোভাবে শক্তি রেখে ইবাদতটা করতে পারি, সেই উদ্দেশ্যে আমি এই কম্বো প্যাকেজটা নিয়ে এসেছি, যাতে আমাদের মহিলাদের সহজ হয়ে যায় কাজগুলি। তো সেগুলি হচ্ছে আমি একে একে বলে দিচ্ছি। প্রথমে একটা গ্রাইন্ডার, যেটাতে আমার হচ্ছে হবে, যে গ্রাইন্ডারে হবে পেস্ট এবং পাউডার দুইটাই। এটা খুবই সুন্দর একটা কালারটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা সাইজটাও অনেক স্ট্যান্ডার্ড একটা সাইজ, একদম ছোটও না আবার একদম বড়ও না, এরকম একটা সাইজ। এটা ফ্ল্যাগে লাগিয়ে কারেন্টের সাহায্যে চলবে, এটা রিচার্জেবল না। আর এটার সুন্দর একটা ঢাকনা আছে, কোয়ালিটি অনেক ভালো। এই যে ঢাকনার কোয়ালিটিটা খুবই সুন্দর, খুবই ভালো। তারপরে আবার একটা ডাবল ঢাকনা আছে, এই যে আরেকটা ডাবল ঢাকনা আছে, সেটাকে এভাবে উঠালে এয়ারটাইট অবস্থায় থাকবে। সেটার পরেই এই ভিতরে হচ্ছে অনেকটাই জায়গা আছে। আগের যে গ্রাইন্ডারগুলো আমরা সেল করেছিলাম সেগুলিতে ভিতরের জায়গাটা একটু কমই, ছোটোই ছিল। আর আর এটাতে অনেক ভালোই জায়গা আছে আর কি। তো এটাতে আপনি আদা রসুন পেস্ট করা থেকে জুস জাতীয় যত কিছু করা দরকার হবে আর কি। মোট কথা হলো, ব্লেন্ডারে আমরা যা যা করি সেটা করতে পারবেন, আবার হচ্ছে এটাতে পাউডার করতে পারবেন। দুইটা সুযোগ আছে। যে ব্লেডগুলি এখানে দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির, খুবই ভালো মানের। এটা হচ্ছে ব্লেন্ডার কাজ করবে এলাচ, দারচিনি, তেজপাতা থেকে শুরু করে যত কিছু আমরা পাউডার করি মশলা, সেই মশলাগুলি করা যাবে এটাতে। তো একটা হচ্ছে বাটার কাজ এবং পাউডারের কাজ এটাতে হবে। রমজানের জন্য আমরা এই জিনিসটা খুঁজি। অনেক বড় যেগুলো আমাদের কাছে ৮-১০ হাজার টাকার ব্লেন্ডার আছে, সেগুলি বের করে সেগুলি আবার গুছিয়ে রাখা পর্যন্ত অনেক ঝামেলা, অনেক কাজ। আপনারা চাইলে এটা ছোট্টখাট্ট একটা জিনিস, এটাকে মুছে টুছে পরিষ্কার করে আবার রেখে দিতে পারেন। এটা ধোয়া যাবে, পানি লাগানো যাবে, কোনো সমস্যা হবে না। এটা একদম আমরা যাদের থেকে এনেছি তারা গ্যারান্টি দিয়ে বলছেন, যে এটা অনেক বেশি হাই কোয়ালিটির। তো সেই হিসাবে আমরাও বলতে পারি ভালো হবে আপনাদের জন্য। এটা দেখিয়ে দিয়েছি, এখন দেখাচ্ছি। এটা হচ্ছে ঢাকনাটা, এভাবে আপনি আবার গুছিয়ে রেখে দিতে পারেন সুন্দরভাবে। কালারটাও খুবই সুন্দর। তো এটা রেখে দিচ্ছি। এটা এটা যদি আপনার প্রয়োজন না, দেখিয়ে দিচ্ছি, যদি আপনার দরকার না হয়, পাউডারের কাজ নাই, শুধু ব্লেন্ড করবেন। আর এটাতে এটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার, সেটা আপনি শুধু ব্লেন্ড করার জন্য। এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে আমি রমজানে মশারির ডাল ভিজালে, সেই মশারির ডাল যে বাটিতে ভিজিয়ে থাকি সেখানে আমি করি, ব্লেন্ড করে ফেলি এটা দিয়ে। এটার মাথাতে দুইটা ব্লেড থাকে, তো যার কারণে এটা খুবই সহজ হয়ে যায়। আপনি যদি এটাতে আদা রসুন পেঁয়াজ এগুলি পেস্ট করেন, তারপর দরকার হবে হয়তো ডাল বাটা, এটাতেও করা যাবে, অল্প অল্প করে করা যাবে। আর এটাতে আপনি ওই যে কোনো কিছুর ভিতরেই আপনি করতে পারবেন, ডাল পেস্ট করতে পারবেন, মানে ডাল পেস্ট থেকে শুরু করে আপনার শরবত জুস যে কোনো কিছু এটা দিয়েই করা যাবে। দুইটা আমার কাছে গ্রাইন্ডার বা ব্লেন্ডার বলা যায়, দুইটা অপশান আছে। একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে জগসহ এই যে হ্যান্ড ব্লেন্ডার। তো এই হ্যান্ড ব্লেন্ডারটা অনেক ভালো কোয়ালিটির একটা জিনিস। এটা হচ্ছে কি কোম্পানি? এটা হচ্ছে সুকানি কোম্পানির। এটার কোয়ালিটি ভালো, জগটা খুবই মানে ফাইবার টাইপের, মানে রাবার টাইপের, খুবই ভালো কোয়ালিটির জগটা। তো এটা জগসহ আছে, এটা চাইলে আপনি এটাও নিতে পারেন। তো দুইটা অপশান আছে মানে ব্লেন্ডারের ব্যাপারে, একটা না হলে একটা আপনি নিতে পারবেন। তারপরে আসি, তারপর যেটা আমাদের খুবই দরকার হয়, পেঁয়াজ কুচি করা। পেঁয়াজ কুচিটা অনেক কষ্টের হয়ে যায়, রমজানে অনেক পেঁয়াজ লাগে, সেজন্য চলে এসেছে এই
ক্যাপসুল কাটার চপারটা, এটা আমি অনেক সেল করেছি, মাঝখানে এটার কোয়ালিটিটা মানে 2 নাম্বার হয়ে গেছে, যার কারণে আমি আর সেল করি নাই। তো যার কারণে আমি আর সেল করি নাই, এখন আবার ভালো কোয়ালিটিটা এসছে। এটা আমি আমার রান্নাঘরে, আমি আমার বাসায় আছে, আপনারা আমার ভিডিওতে দেখেন। ওইটা আমি নিয়েছিলাম প্রায় 5-6 বছর আগে, করোনার আগে একটা বাণিজ্য মেলা থেকেই নিয়েছিলাম। তো তখন থেকে চলতেছে, আর এখন আমি তো সেল করি, আপনারা আমার কাছ থেকে পাবেন। এটা হচ্ছে কুচি করার জন্য, যে কোনো কিছু কুচি করার জন্য এটা অনেক বেশি ভালো। আর এটার ভিতরের ব্লেডটা হচ্ছে স্টেনলেস স্টিলের, এই যে 4টা ব্লেড আছে, এগুলি খুলবে না, যেগুলি খুলে যায় মাঝখানে, এটা যেগুলি খুলে যায় সেটা কিন্তু ভালো না, এই জন্য আমি আর আনি নেই। এগুলি মাঝখানে মানে ইয়েতে ছিল, মার্কেটে ছিল, এগুলো এটা খুলে যায়, খুলে গেলে পেঁয়াজ কুচি করা যায় না আর কি। ভিতরে এটা দেখতে পাচ্ছেন, এই যে নাটটা হচ্ছে স্টিলের, যার কারণে এটাও ভাঙার কোনো চান্স নাই। আর বাটিটা তো স্ট্যান্ডার্ড একটা সাইজ বাটি, আগে যে সাইজ ছিল সেই সাইজই আছে, কোয়ালিটিটা ভালো আসছে, রাবার আসছে এখানে, যার কারণে এখানে সুন্দরভাবে শক্তভাবে লেগে যায়। আর এটা হচ্ছে যে কোনো কিছু চপ করার জন্য, এটাতে চাইলে পেঁয়াজ রসুন একটু ব্লেন্ড হয়, তারপরেও আমি মনে করি ব্লেন্ডারে যেরকম ব্লেন্ড হয় এরকম ব্লেন্ড এখানে হবে না। তো এটাতে হচ্ছে এক চাপ দেওয়ার সাথে সাথে পেঁয়াজ কুচি হয়ে যাবে, 1-2 চাপে, মানে কয়েক সেকেন্ডের ভিতরে পেঁয়াজ কুচি অনায়াসে হয়ে যাবে। তো এটা পেঁয়াজ কুচি থেকে শুরু করে আদা রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, আপনি চাইলে কিমা করার জন্য যে আমরা মাংসগুলি কিমা করতে চাই সেটা করতে পারবেন, যে কোনো কিছু যে কোনো পারপাসে আপনি এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে ইলেকট্রিক। আর আপনি চাইলে ম্যানুয়াল একটা নিতে পারেন, সেটা হচ্ছে এটা হচ্ছে একদমই ম্যানুয়াল, হাত দিয়ে টান দিবেন আর হাত দিয়ে টান তুরু কি রে, ও এখানে ইলেকট্রিক চপার তো এটা আছে, এটা একটু যাদের বাজেট কম তারা এটা বাদ দিয়ে আপনি চাইলে ম্যানুয়াল এই চপারটা নিতে পারেন। এই চপারের সাথে একটা আটা করার এরকম একটা গ্যাজেট দেওয়া হয়েছে, তো এটা পরে দেখাচ্ছি। আমি এটা আগে দেখিয়ে দিচ্ছি। এটার ভিতরে যে ব্লেডটা, এটা 3টে ব্লেড মিলে একটা 3টে ব্লেড এটা থাকবে, আর এটা টান দিলে এভাবে ঘুরবে, পেঁয়াজ রসুন যা যা দিবেন দিয়ে একটু লক করতে হবে। এটার লক সিস্টেমটা এরকম খোলার পরে একটু কাপে কাপে ঢুকিয়ে এভাবে লক করে নিতে হবে আর কি। তারপর টান দিলে, এভাবে টান দিলে আপনার পেঁয়াজ রসুন আদা যা যা আপনি কুচি করতে চান, এখন তো পাতাকপির সময় পাতাকপি কুচি করতে পারবেন, সব কিছু কুচি করা যাবে। এটা ম্যানুয়াল, একদম সস্তা দামে, তো এটা নিতে পারেন। আর যদি কেউ ভ্রমণে কোথাও যাবেন, একটু রিচার্জেবল ইয়ে চান, মিনি চপার চান, তাহলে এটাও আমাদের কাছে আছে অ্যাভেলেবেল, তবে অল্প কয়েক পিস এটা আছে। তো এটা হচ্ছে রিচার্জেবল, এই যে কোনো তার ছাড়া ইয়ে ছাড়া আপনার এটা চলবে, এখানে বাটনে হচ্ছে সুইচটা এইভাবে চলবে আর কি। তো এটা হচ্ছে মিনি চপার, আপনি চাইলে এটাও নিতে পারেন, এটা রিচার্জেবল, আর এটা ছোট, আর যে কোনো জায়গায় ক্যারিও করা যাবে। এটা হচ্ছে কুচি করার জন্য আমাদের এই জিনিসটা, আর ব্লেন্ড করার জন্য ওই 2টা জিনিস। এগুলো হচ্ছে ইলেকট্রিক, এটা হচ্ছে আপনার ম্যানুয়াল। আবার যদি আপনার বড় ধরনের একটা কুচি করার জন্য জিনিস চাচ্ছেন, সবজি কুচি করতে চান, আলু কুচি করতে, তো সেটা হচ্ছে সবজি কাটারটা আগে দেখিয়েছিলাম প্লাস্টিকের, আমরা আরও অনেকবার মানে সবজি কাটারটা এনেছিলাম প্লাস্টিকের, এখন এসেছে স্টেনলেস স্টিলের, চায়না যদিও। এগুলি দিয়ে করার পরে আবার অনেকে চায় যে একটু সবজি কাটার, সেটা হচ্ছে আমি এবারে নিয়ে এসেছি স্টেনলেস স্টিলের, এটা 3-in-1, একের ভিতরে 3। এটাতে রান্না করা যাবে ইন্ডাকশান বা চুলায়, এটা অনেক হেভি কোয়ালিটির একটা স্টিলের বাটি। তো আর হচ্ছে স্টেনার, এটা হচ্ছে স্টেনার, এটাতে ধোয়া মানে কুচি করার পরে ধোয়ার জন্য আর অন্য কিছু লাগবে না, এটাতে ধোয়া যাবে। তারপরে কুচি করার জন্য এটার উপরে বসিয়ে আলু কুচি, গাজর কুচি, মূলা কুচি, যা যা কুচি করার দরকার করা যাবে, স্লাইস করা যাবে। এখানে এটাতে ডিজাইন হবে, একটু ঢেউ ঢেউ করা আছে, আর এখানে হচ্ছে সমান স্লাইস হবে আর কি। তো এটা আমাদের এখন পেজে আছে, আপনারা চাইলে রমজানের জন্য কুচি করার জন্য, রমজান ছাড়াও রমজানের ভিতরেও নিতে পারেন। তো এই ছিল আমার আজকের কম্বো একটা প্যাকেজ, গ্রাইন্ডার, ম্যানুয়াল চপার, মিনি চপার, আর ক্যাপসুল কাটার চপার, তারপর হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার,
হ্যান্ড ব্লেন্ডার, এটা দিয়ে ডাল বাটা টাটা সহ সব কিছু করা যায়। তারপরে আমরা কুচি করে রান্না করে ভেজে নেওয়ার জন্য এই যে দুইটা জিনিস, একটা হচ্ছে রাউন্ড আর একটা হচ্ছে স্কোয়ার, এগুলো হচ্ছে এয়ার ফ্রায়ার বাস্কেট, যেটাতে আমরা ভাজা পোড়া করে রাখবো আর নিচে তেলটা ঝরে যাবে। এটা দিয়ে সার্ভও করা যাবে পেঁয়াজু, আলুর চপ, তারপর যা যা আমরা রমজানে আসলে খাই সবই এটার ভিতরে রাখা যাবে এগুলিতে। এগুলির সাইজ হচ্ছে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি, এটা একটু 8 ইঞ্চি সে একটু বড় হবে রাউন্ডটা। তো এই দুইটা সাইজ আছে অ্যাভেলেবেল রমজানের জন্য, আপনারা অনায়াসে নিতে পারেন। তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রমজানের জন্য আমরা এগুলি রিস্টক করেছি। আর এটার একটু ব্যাপারটা বলে দিই, এটা ঢুকিয়ে যে এই ব্লেডটা সরিয়ে এটা ঢুকিয়ে আপনি যখন ঘুরাবেন ডিম আটা দিয়ে লবণ টবণ দিয়ে একবারে ঘুরাবেন তখন ইয়ে হবে, আটা হয়ে যাবে আর কি এরকম। এটা একটা এক্সট্রা জিনিস দেওয়া হয়েছে। এই সার্ভিং ডিশ তো দেখিয়েছি, তার সাথে আরেকটু উন্নত যদি আপনারা নিতে চান তাহলে আমরা সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনারা নিতে পারেন। এইটা হচ্ছে খুবই সুন্দর সার্ভিং ডিশ, যদিও এখানে ডেমো আমি কেক দিয়ে রাখছি। কেকগুলি হচ্ছে ফ্রিজ ম্যাগনেট, তো এটার হচ্ছে কয়েকটা কালার আছে, কয়েকটা ডিজাইন আছে, পেস্ট্রি কেক, তারপর ডোনাট, তারপর হচ্ছে আর কয়েকটা আমি দেখিয়ে দিব একটু পরে, ওটা পরে যাচ্ছি এখন। এগুলো হচ্ছে চায়না প্রোডাক্ট, তারপরে এগুলি কোয়ালিটি অনেক ভালো। এটা ঝিনুক দিয়ে করা, ভিতরে সবুজ করার কারণে অনেক বেশি সুন্দর। আর এটা ঢাকনা দেওয়ার কারণে পেঁয়াজু তারপর যা কিছু আমরা রমজানে খাবো বা রমজানের আগে পরে যখনই আমরা মেহমান আসবে সার্ভ করতে পারবে এভাবে ঢাকনা দিয়ে। ঢাকনা থাকার কারণে অনেক বেশি সুবিধা হয়েছে। আর সাইডের দিকে হচ্ছে এটা হচ্ছে বেতের, হাই কোয়ালিটির বেতের তৈরি আর কি। তো এটা খুবই সুন্দর, একটু হাই কোয়ালিটি হলে দাম যেটা মানে কোয়ালিটি যেটা ভালো দাম একটু বেশি হবে, এটা হচ্ছে সেরকমই একটা জিনিস। তারপরে